দেশের কোটি কোটি গাড়ি চালকদের জন্য বড় স্বস্তির খবর সামনে এসেছে। ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত পরিষেবার একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তনের পরিকল্পনা করছে কেন্দ্র সরকার। সূত্রের খবর, ড্রাইভিং লাইসেন্সের বৈধতার মেয়াদ বাড়ানোর এবং বেশ কিছু পরিষেবা সম্পূর্ণ অনলাইনে নিয়ে আসার বিষয়ে সক্রিয়তাভাবে ভাবনা চিন্তা চলছে। প্রস্তাবগুলি বাস্তবায়িত হলে সাধারণ নাগরিকদের আর সামান্য কাজের জন্য বারবার আঞ্চলিক পরিবহন দফতর বা আরটিও অফিসে যেতে হবে না। যদিও এখনো পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি, তবুও সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রকের পর্যায়ে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। বর্তমানে ভারতে একটি ড্রাইভিং লাইসেন্স সাধারণত 20 বছরের জন্য বৈধ থাকে অথবা লাইসেন্সধারী 40 বছর বয়স পর্যন্ত কার্যকর থাকে। এরপর তা নবীকরণ করতে হয়। তবে নতুন প্রস্তাব অনুযায়ী এই বৈধতার মেয়াদ আরও বাড়ানো হলো। আলোচনায় থাকা একটি প্রস্তাবে বলা হয়েছে, লাইসেন্সধারীদের 50 বছর বয়স পর্যন্ত লাইসেন্স বৈধ রাখা যেতে পারে। এর ফলে বারবার লাইসেন্স নবীকরণের ঝক্কি কমবে, নাগরিকদের সময় এবং অর্থ দুটোই সাশ্রয় হবে। সরকারি মহলের মতে, ক্রমবর্ধমান ডিজিটাল পরিকাঠামো এবং তথ্য ভাণ্ডারের উন্নতির ফলে দীর্ঘমেয়াদী বৈধতা দেওয়ার বিষয়টি এখন বাস্তবসম্মত হয়ে উঠেছে। শুধু লাইসেন্সের মেয়াদ বৃদ্ধি নয়, একাধিক পরিষেবাকে সম্পূর্ণ ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসার পরিকল্পনাও রয়েছে। বিশেষ করে গাড়ির মালিকানা হস্তান্তর বা ওনারশিপের ট্রান্সফারের মতো গুরুত্বপূর্ণ পরিষেবাগুলি অনলাইনে সম্পন্ন করার ব্যবস্থা চালু হতে পারে। বর্তমানে এই ধরনের কাজের জন্য বহু ক্ষেত্রে গাড়ির মালিকদের আরটিও অফিসে উপস্থিত হতে হয় এবং নানা ধরনের নথিপত্র জমা দিতে হয়। নতুন ব্যবস্থা চালু হলে ঘরে বসে অনলাইনের মাধ্যমে প্রয়োজনীয় আবেদন, নথি আপলোড এবং যাচাইয়ের কাজ সম্পন্ন করা সম্ভব হবে। এর ফলে সাধারণ মানুষের পাশাপাশি প্রশাসনের কাজও অনেকটাই সহজ হবে বলে মনে করা হচ্ছে। পরিবহন বিশেষজ্ঞদের মতে, এই ধরনের ডিজিটাল সংস্কার কার্যকর হলে প্রশাসনিক জটিলতা উল্লেখযোগ্যভাবে কমে যাবে। একই সঙ্গে দুর্নীতি, দালাল চক্রের দৌরাত্ম্য এবং অপ্রয়োজনীয় বিলম্ব অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। বর্তমানে কেন্দ্র সরকারের বিভিন্ন সরকারি পরিষেবাকে ডিজিটাল মাধ্যমে নিয়ে আসার ওপর জোর দিচ্ছে। সেই ধারাবাহিকতায় পরিবহনের ক্ষেত্রে প্রযুক্তি নির্ভর পরিষেবা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। ডিজিটাল ইন্ডিয়ার কর্মসূচির আওতায় ইতিমধ্যে একাধিক পরিষেবা অনলাইনে এসেছে। নতুন প্রস্তাবগুলি বাস্তবায়িত হলে পরিবহন সংক্রান্ত পরিষেবাগুলি আরও দ্রুত, স্বচ্ছ এবং নাগরিক বান্ধব হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে। সরকারি সূত্রের দাবি, এই পদক্ষেপগুলির মূল লক্ষ্য হল সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে সরকারি পরিষেবা গ্রহণের সক্রিয়তাকে আরও সহজ করবে, দ্রুত এবং ঝামেলামুক্ত করে তোলা। বিশেষ করে কর্মব্যস্ত মানুষদের জন্য লাইসেন্স নবীকরণ বা গাড়ির নথি সংক্রান্ত কাজে বারবার অফিসে যাওয়ার প্রয়োজন কমবে। একই সঙ্গে আরটিও অফিসগুলির উপরেও কাজের চাপ অনেকটাই হ্রাস পাবে। যদিও প্রস্তাবগুলি এখনো পর্যন্ত চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি, তবে খুব শীঘ্রই এই বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা করা হবে প্রশাসনিক মহল থেকে, এমনটাই সূত্রের খবর। যদিও এই পরিবর্তনগুলি কার্যকর হয়, তাহলে দেশের পরিবহন ব্যবস্থায় ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে এটি একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে। হাই নিউজ নেটওয়ার্ক।